Press the bell icon on the YouTube app and never miss another update. কেমন হয় যদি 15 জিবি মেমরি আপনি ফ্রিতে পেয়ে যান? Hey guys, welcome করছি মেহাতি 360 ব্র্যান্ড নিউ ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান তীব্র আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মেহাতি 360। আমি ভিডিওর ফার্স্টে বলেছি যে 15 জিবি মেমোরি কীভাবে ফ্রিতে পাওয়া যায় সেই টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। সো আজকে আমি কথা বলবো গুগল ড্রাইভ নিয়ে। ওকে, আজকে আমরা কথা বলবো গুগল ড্রাইভ নিয়ে। আসলে গুগল ড্রাইভ এমন একটা স্টোরেজ সিস্টেম যেটাতে আপনি 15 জিবি পর্যন্ত ফ্রিতে মেমোরি স্পেস পাবেন। আপনার বিভিন্ন ফাইল ফোল্ডার, বিভিন্ন কী বলে এগুলোকে, অনেক ফাইল টাইল আপনি এখানে আপলোড করে রাখতে পারবেন, আপনি এখানে স্টোরেজ করে রাখতে পারবেন ফ্রিতে 15 জিবি, যেটা গুগল আপনাকে প্রোভাইড করতেছে। সো আমরা দেখা যায় যে অনেক প্রয়োজনীয় ফাইল আমাদের পিসিতে যদি রাখি আমাদের এটা হারাই যাইতেই পারে, এটা স্বাভাবিক খুবই। বিকজ আমাদের পিসির যদি উইন্ডোজটা চলে যায়, সামহাও যদি আমাদের হার্ড ডিস্কে কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে আমরা আমাদের ওই যেই প্রয়োজনীয় ফাইলগুলো আছে ওইগুলো মিস করতে পারি। সো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটার মাধ্যমে আপনি আপনার যে প্রয়োজনীয় ফাইলগুলোকে আরও সিকিউর পজিশনে রাখতে পারবেন। সো ভিডিওটা মিস করতে না চাইলে দেখতে থাকুন শেষ অবধি মনোযোগ সহকারে। ওকে, তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে যেটার নাম হচ্ছে drive.google.com। ওকে, আপনি ওইখানে অ্যাক্সেস করবেন। অ্যাক্সেস করার পর এরকম একটা সাইটে চলে আসবে যেটা গুগল প্রোভাইড করতেছে আপনাকে। আমি প্রথম থেকেই বলছি যে এটা আপনাকে 15 জিবি মেমোরি স্পেস একদম ফ্রিতে প্রোভাইড করবে। সো এটা কিন্তু আসলে অনেক সুবিধাজনক একটা ব্যাপার। আমি বলে দিয়েছি যে এটার মাহিত্যটা আসলে কতটুকু। বিকজ আপনি যদি চান যে আপনার কোনো পার্সোনাল ফাইল বা এমন কোনো ইম্পর্টেন্ট ফাইল যেটা আপনার খুবই প্রয়োজন, সেটা আপনি লাইক আমরা কী করি নর্মালি হার্ড ডিস্কে আমরা ওইগুলোকে করে রাখি, জমা করে রাখি বা স্টোরেজ করে রাখি। কিন্তু হার্ড ডিস্কটা যদি সামহাও চলে যায় তাহলে কিন্তু আমাদের অনেক কিছু লস হয়ে যেতে পারে। সো আমরা যদি গুগল ড্রাইভে এগুলোকে আপলোড করে রাখি তাহলে আমাদের এগুলো অনেক 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 বেশি সিকিউর থাকে। সো আজকে আমরা এটাই দেখবো যে গুগল ড্রাইভ কীভাবে কাজ করে এবং এটার জন্য কি কি করতে হয়। তো প্রথমে বলছি গুগল ড্রাইভে কাজ করতে হলে প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। ওকে, একটা জিমেইল অ্যাকাউন্ট, আপনি একটা জিমেইল থেকে 15 জিবি স্পেস ফ্রি পাচ্ছেন। দ্যাটস মিন আপনার যদি 10টা জিমেইল থাকে তাহলে 150 জিবি মেমোরি আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। কত যে সুবিধা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, আপনার যদি একবার ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। আর আপনি জিমেইল অ্যাকাউন্ট কীভাবে আরও বেশি সিকিউর করবেন, বিকজ আমরা জানি যে ফেসবুকে অ্যাপ্রুভাল কোডের মাধ্যমে আপনার ফেসবুক যে পেজটা আছে বা ফেসবুক যেই আইডিটা অ্যাকাউন্টটা আছে ওইটাকে আরও সিকিউর করা যায়। তো আমি এই ভিডিওটা নেক্সটে আপলোড করবো ইনশাল্লাহ, যে আপনার জিমেইল অ্যাকাউন্টটাকে আরও বেশি কীভাবে সিকিউর করা যায় অ্যাপ্রুভাল কোডের মাধ্যমে। ওকে, তো এই ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকে আমরা যেহেতু গুগল ড্রাইভ নিয়ে কথা বলবো, তো আজকে ওইদিকে যাচ্ছি না। তো আপনি ফেসবুকে ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাতে অ্যাক্সেস করেন, তা দেন হচ্ছে এখানে চলে আসবে, এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। আসার পর দেখুন এখানে সেভ স্টোরেজ ফর অল ইউর ফাইলস। ওকে, আমরা এগুলো দিলাম একটার পর একটা দেখে বাস শেষ, চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের গুগল ড্রাইভের ইন্টারফেস। ওকে, এটাকে নর্মালি ইন্টারফেস এটা। তো আমি প্রথমে বলছি এখানে আপনি বিভিন্ন ফাইল, আপনার বিভিন্ন ফরম্যাটে আপনি অনেক কিছু এখানে চাইলে এখানে আপনি রাখতে পারবেন। ওকে, তো আপনি এখন এখানে একটা আমি কয়েকটা ছবি এখানে আপলোড করে রাখবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমার জন্য। এটা করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ফাইল আপলোড। ওকে, ফাইল আপলোড আছে। দেন আমি সাপোজ হচ্ছে কিছু ছবি আমি আনছি এখানে, ধরে নিলাম যে আমার এই যে লোগোটা আছে লোগোটাই আমি এখানে আপলোড করে রাখবো। হ্যাঁ, আমার হচ্ছে সিকিউরিটির জন্য, আমার এখানে থাকলে ডিলিট হয়ে যেতেই পারে। সো দেখুন এটা কিন্তু আপলোড হয়ে গেছে, 1 আপলোড কমপ্লিটেড। ওকে, তো দেখুন এখন কিন্তু আপনার এই জিনিসটা আপনার গুগল ড্রাইভে এটা হয়ে গেছে। তো এরকমভাবে আপনি যদি কোনো ভিডিও বা কোনো সফটওয়্যার যদি আপলোড করতে চান ঠিক সেম পজিশনে, ঠিক সেম সিস্টেম আপনি ফলো আপ করে দেন হচ্ছে ফাইল আপলোড, আপনি ডেস্কটপ থেকে একটা ভিডিও, সাপোজ একটা ভিডিও আপনি এখানে ক্লিক করে জাস্ট ওপেনে দিবেন, দেন হচ্ছে এটা আপলোড হওয়া শুরু করে দিবে। তো এরকমভাবে কিন্তু আপনি আপনার ভিডিও বা আপনার যে ফাইলগুলো আছে আপনি সব কিছু কিন্তু গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারছেন। এখানে আপনি চাইলে বিভিন্ন এক্সেল শিট তৈরি করে আপনার বিভিন্ন আমি এক ভাইকে গতকালকে দেখলাম যে উনি ওনার জিমেইল অ্যাকাউন্ট প্লাস যে পাসওয়ার্ডগুলো আছে এক একটা আলাদা আলাদা জিমেইলের পাসওয়ার্ড দেন হচ্ছে অ্যাড্রেসগুলো উনি কী করতেছে খাতায় নোট করে রাখছে, ওই খাতাটা আবার টেবিলের উপরে রাখতেছে। তো কী হচ্ছে যদি কেউ আসছে আপনার টেবিলে বা আপনার ছোটো ভাই আসলো বা কেউ আসলো বাইরের আইসা হচ্ছে যে ওনার যদি ওইরকম ইন্টেনশন থাকে যে না আমি ওনার জিমেইলটা নিয়ে ইউজ করবো, চুরি করবো, এরকম টাইপ কিছু একটা, তো উনি কিন্তু আপনার এটা খুব সহজে নিয়ে যেতে পারছে। যদি সামহাও যদি কারো চোখে পড়ে নিয়ে যেতে পারবে। কিন্তু আপনি যদি আপনার এই ফাইলগুলোকে বা আপনার এই ইম্পর্টেন্ট ফাইলগুলোকে এই তথ্যগুলোকে যদি আপনি গুগল ড্রাইভে আপলোড করে রাখেন তাহলে কিন্তু ওই
ওই যেই ওই ভয়টা ভিতরে আর থাকবে না, কজ এটা একদম সিকিউর। আপনি যখন আপনার কাজ শেষ তখন আপনি এখানে সাইন আউট করে দিলেন, তাইলেই আপনার এই জিনিসটা সিকিউর হয়ে গেল। ওকে, ধরেন যে আপনি একটা এক্সেল শিট তৈরি করবেন বা একটা ডকুমেন্টস তৈরি করবেন যেখানে আপনি বিভিন্ন লেখা লিখে রাখতে চান বা আপনার বিভিন্ন ইনফরমেশন আপনি বা বিভিন্ন তথ্য আপনি এখানে লিখে রাখতে চান, তাহলে নিউতে ক্লিক করে জাস্ট এখানে দেখুন গুগল ডক্স আছে, গুগল শিটস আছে, গুগল স্লাইড আছে। আমি সাপোজ ধরে নিলাম গুগল শিট, ওকে, যেটাকে এক্সেল শিট নামে আমরা, বা এটার ইন্টারফেসটা দেখলে অনেকটা এক্সেল শিটের মতো, এই যে দেখেন এটা অনেকটা এক্সেল শিটের মতো। তো সাপোজ আপনি এখানে লিখে রাখতে পারবেন যে জিমেইল অ্যাড্রেস, GMAIL, জিমেইল ADD, ওকে। আর দ্বিতীয় নাম্বারে আপনি জিমেইলের যে অ্যাড্রেসগুলো আছে আপনি ওই অ্যাড্রেসগুলো এখানে লিখতে পারবেন। এখানে আপনি লিখলেন কি GMAIL, জিমেইল PASS, ওকে। জিমেইল পাসওয়ার্ডগুলো আপনি এখন এখানে লিখতে পারবেন। সাপোজ আমি এখানে লিখলাম যে ওকে, আমি এটা লিখে রাখলাম আর এখানে আমার একটা পাসওয়ার্ড লিখে রাখলাম, দেন হচ্ছে ডিরেক্ট এখানে কেটে দিতে পারেন। তো কেটে দিলে কি হয় দেখেন, এখানে আনটাইটেল স্প্রেডশিট নামে একটা চলে আসবে। এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখেন এখানে এই যে দেখুন জিমেইল অ্যাড্রেস আর হচ্ছে জিমেইল পাসওয়ার্ড আমরা যেরকম লিখেছিলাম সেরকম কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এইখানে আপনি এরকমভাবে আপনার বিভিন্ন ইনফরমেশন এখানে আপনি তথ্য জমা করে রাখতে পারেন। আবার ধরেন যে আপনি কোনো ডক্স তৈরি করতে যাচ্ছেন, এখানে গুগল ডক্সেরও সিস্টেম আছে, আপনি গুগল ডক্স চাইলে এখানে তৈরি করতে পারেন। এই যে এটা হচ্ছে অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজটা আপনি এখানে এটা করে রাখতে পারবেন। এটা করে ঠিক সেম সিস্টেমে আপনি যদি এখানে কেটে দেন তাহলে এখানে একটা ডক্স তৈরি হয়ে যাবে। যদি আপনি কিছু লেখেন তারপর হচ্ছে এটা কেটে দেন তাহলে ওইরকম একটা এই যে আছে ডক্স এরকম একটা তৈরি হয়ে যাবে। তো পরবর্তীতে যদি আবার এগুলো ডাউনলোড করার প্রয়োজন আপনার পড়ে, লাইক আমি এই ছবিটা ডাউনলোড করবো, আপনি এখানে জাস্ট নর্মালি ক্লিক করলেন, রাইট বাটনে ক্লিক করলেন, দেন রাইট বাটনে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন, দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে আপনার এটা। সো সর্বোপরি আমি বলবো যে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা, যারা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এরকম স্টোরেজের দরকার হয়ে পড়ে বা যারা বিভিন্ন কাজের খাতিরে ওনাদের ইম্পর্টেন্ট কিছু তথ্য জমা রাখার প্রয়োজন হয়, তাদের জন্য আমি বলবো, আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা গুগল ড্রাইভ ইউজ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও।